ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে ঠিকঠাক করে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দিয়েছে, পি ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া রয়েছে। হুম, পি ইকুয়াল টু কোশ্চেন মার্ক দেওয়া আছে, মানে আমাকে এটা বের করতে হবে। পি মিনস এখানে প্রিন্সিপাল। এর আগে আমি বলেছিলাম আর ইকুয়াল টু, অ্যাকচুয়ালি টাইম দেওয়া আছে আমার কত দিনের, 2 বছরের জন্য। টাইম ইকুয়াল টু 2 ইয়ার্সের জন্য দেওয়া রয়েছে। তো 2 ইয়ার্সের মধ্যে একবার প্রথম বছর আসবে আর একবার দ্বিতীয় বছর আসবে। আগে আমরা অঙ্কগুলো করেছি যে একসাথে টোটাল ইন্টারেস্টটা বলে দিত, কিন্তু এখানে না, প্রথম বছর একরকম ইন্টারেস্ট, দ্বিতীয় বছর একরকম ইন্টারেস্ট বলা হয়েছে। কোশ্চেনের ফার্স্ট ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 6%, আর পরের বছর অর্থাৎ সেকেন্ড ইয়ার হচ্ছে 7%। যদি হয় তাহলে সিআই আর এসআই টোটাল দেওয়া আছে, মানে পার্থক্যটা ডিফারেন্স কত, 21 টাকা। তাহলে প্রিন্সিপাল কত, এটাই জানতে চেয়েছে। কোশ্চেনের কোনো জটিলতা কিছু নেই, খুব সিম্পল জিনিস। ওকে, আমি একটা কথা বলেছিলাম, ফর্মুলা লিখে দিয়েছিলাম এর আগে, যে এই ধরনের প্রবলেমকে সিআই মাইনাস এসআই যদি দেওয়া থাকে 2 ইয়ার্সের জন্য, তাহলে তার একটা ফর্মুলা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই 100। এর আগে যারা ক্লাস করনি তার আগের ভিডিওটা দেখেছো নিশ্চয়ই। তো এক্স ওয়াই মিনস হচ্ছে, এক্স হচ্ছে প্রথম বছর ইন্টারেস্ট, তাহলে 6, ওয়াই হচ্ছে সেকেন্ড ইয়ার ইন্টারেস্ট 7, বাই কত হচ্ছে 100। তাহলে 6 7 কত হলো, 42। 42কে 100 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত আসবে, দুটো শূন্য আসবে, 0.42। এটা কিন্তু শতকরায় আসবে, ঠিক আছে? ওকে, আমাকে জানতে চেয়েছে যে পি কত। আচ্ছা, সিআইটা দেওয়া আছে, সিআই এসআই দেওয়া আছে 21 টাকা, আর সিআই এসআই পেলাম পার্সেন্টেজ। এর কথার অর্থ কি, কার পার্সেন্টেজ পাবো, কার উপর পাবো? আমি যদি বলি যা আসল আছে তার উপর যদি আমি 0.42% বের করি, তাহলে কত আসবে, বাই 100। ওকে, ঠিক আছে, 100। এবার এই দশমিক তোলার জন্য কি করলাম, আর একটা 100 নিলাম। এর কথার অর্থ হচ্ছে যে আমি যদি কোনো আসলের উপর সিআই এসআই এর যদি পার্সেন্টেজ বের করি, তো কিছু তো পাবো। শতকরা যদি বের করি, শতকরাকে ফ্র্যাকশনে কনভার্ট করি, তো দেওয়া আছে অলরেডি কত, 21 টাকা। তাহলে পি এর মান কত, পি এর মান বের করতে গেলে এই 21কে 2 দিয়ে কাটলে 42 হয়, পরে কত থাকলো পরে, আচ্ছা হ্যাঁ, তাহলে আমি কি করব, 1000 টাকাকে কোনটা, আচ্ছা আমি যদি বলি যে তোমার কাছে একটা বই কিনতে যাচ্ছ, দাম হচ্ছে 200 টাকা, বইয়ের দাম। এর ওপর যদি 5% লেস দেয়, তাহলে দাম কমবে। 5% আমি 10% দিলাম, 10% কমলে একটা দাম পাবো, সাপোজ X টাকা, আমি বলছি না কি। এবার তুমি কি করছো, এই 200 টাকার উপর তুমি 10% বের করছো। তো 10% বের করার নিয়ম কি, 10/100। তো যেটা পাবে সেটাই কি, ওই ছাড়, লেস দিয়ে পাচ্ছ। তো এই ছাড়টা অলরেডি দেওয়া আছে, এর সাথে সমান করার জন্যই আমি এটা করছি। কেন করছি, সিআইএসআই দেওয়া আছে কত, 21 টাকা। আবার সিআইএসআই কি দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া আছে।
তাহলে আমি যদি এটাকে করতে চাই, আমি যদি বলি সিআইএসআই যে দেওয়া আছে 21 টাকা, ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজটা কার উপর হবে? প্রিন্সিপালের উপর হবে সবসময়। মেন যে আহ, দাম, মূল যে দাম তার উপরেই তো হবে। তো আমি এর উপর যদি আমি এর উপর শতকরা যেটা বের করব সেটাই তো 21 টাকা। তো আমি কিছু করছি না, প্রিন্সিপালের উপর শতকরা বের করেছি। শতকরা বের করার ফর্মুলা কি? যে শতকরাকে গুণ করব, দিয়ে 100 দিয়ে ভাগ করব। তা 100 দিয়ে ভাগ করেছি, এই অতিরিক্ত 100টা। হ্যাঁ, বুঝলাম না কোনটা। আমার কথার অর্থ হচ্ছে যে আমি যেরকম ওখানে কোনো দামের কথা বলি, কোনো জিনিস কেনা বা বিক্রি, এখানে মেন যে অ্যামাউন্ট হচ্ছে সেটা হচ্ছে, মানে মেন যে মূলধন হচ্ছে আসল, সেটা হচ্ছে প্রিন্সিপাল। প্রিন্সিপালের ওপর যদি কোনো কিছু পার্সেন্টেজ দেওয়া থাকে, সিআইএসআই, এখানে কি, এটা এই 0.42% কি বের করেছি? কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্টের ডিফারেন্ট, এটা শতকরায় দেওয়া আছে। তো শতকরায় দেওয়া আছে, তো তো শতকরা মানে কথার অর্থ কি, যে তোমার কাছে যদি 1000 টাকা থাকে, তার 10% হচ্ছে সিআই মাইনাস এসআই ডিফারেন্টটা। তো 10% কত সেটাই বের করছি, আর কিছুই করছি না। 10% বের করবো কার উপর? প্রিন্সিপালের উপর। প্রিন্সিপালের উপর 10%, যে কোনো জিনিসের উপর পার্সেন্টেজ বের করার নিয়ম কি? আমাকে যদি বলা হয় 100 টাকার 10% কত, 100 টাকার 10% কত, তো কি করবো? ওই পার্সেন্টেজটাকে তোলার জন্য ফ্র্যাকশনে কনভার্ট করবো কিনা, 10/100 লিখবো কিনা, হ্যাঁ কি না? তো পার্সেন্টেজকে আমি কনভার্ট করি ফ্র্যাকশনে, বলে 100 দিয়ে ভাগ করি, তাই করেছি। তো এখানে কার উপর করব? আসলের উপর। তো আসল কত? এর উপর কত পার্সেন্টেজ বের করব? 0.42% লিখবো না, কারণ 100 দিয়ে ভাগ করলাম বলে। আর এই দশমিকের জন্য আরো একটা 100 এলো। তো যেটা পাবো সেটা কি পাবো? এই 0.42 যে শতকরা পেয়েছি, সেটা অ্যাকচুয়ালি কি? সিআই মাইনাস এসআই শতকরাই। তো শতকরাকে কনভার্ট করলাম কিসে? এর শতকরা কত পেলাম? এই টোটালটা পেলাম। আর এই টোটালটা আবার কোশ্চেনে দেওয়াই আছে কত, দেখো উপরে, 21 টাকা। এই দুটো সমান করলেই তো আমি এখান থেকে পি এর মানটা বের করতে পারবো। বোঝা গেল না বোঝা যায়নি? বাকিদের ইস্যুটা কি বোঝা গেছে? হ্যাঁ, কিছু না, জাস্ট সিম্পল জিনিস একটা। আচ্ছা, ওকে, এবার আমি যেটা বলতে যাচ্ছি, হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পি কত পেলাম? এখান থেকে উপরে পেয়েছি কত, এই ক্যালকুলেশন করে, পি ইকুয়াল টু 10,000/2, ক্যালকুলেশন করে নাও, 5 2 10, বাকি তিনটে শূন্য, তাহলে কত দাঁড়ালো? 5,000, তাই তো? এটাই বেরিয়ে গেল। পরে অঙ্কটা করো, তাহলে বুঝতে পারবে। পরের প্রবলেমটাতে কি দিয়েছে? প্রিন্সিপাল দেওয়া আছে, আচ্ছা এটা 500 হবে না, 5,000 হবে, হ্যাঁ। প্রিন্সিপাল দেওয়া আছে 5,000, পার্সেন্টেজ দেওয়া আছে, টাইম দেওয়া আছে, সিআই কত? ওকে, আমি একটা ফর্মুলা লিখিয়েছি এর আগে, সেটা সবার মনে আছে কিনা। যদি টাইম 2 ইয়ার্স দেওয়া থাকে, আমি কি বললাম? টাইম যদি 2 ইয়ার্স দেওয়া থাকে, তাহলেই আমি বলতে পারবো এক্স ওয়াই প্লাস XY/100 শতকরাই পাবো। এটা কি পাবো? কম্পাউন্ড ইন্টারেস্ট। ফর্মুলা লিখে দিয়েছিলাম, যেখানে প্রথম বছরের ইন্টারেস্টটা হচ্ছে X%, আর দ্বিতীয় বছরের ইন্টারেস্টটা হচ্ছে Y%। এখন প্রশ্ন হচ্ছে, দুটো বছরের ইন্টারেস্ট সেম হতেও পারে, তাই না? এটা তো আমি আগের নিয়মে করে নিতে পারবো, কিন্তু আমার যেহেতু সহজ উপায় আছে, আরো সহজ করতে পারবো। একটা নিয়ম তো করে এসেছি আমরা, 3%কে যেভাবে করি, হ্যাঁ, 3/100 করে, তারপর এভরিথিং যা যা ক্যালকুলেশন করে যেভাবে করে এসেছি। কিন্তু যদি টাইম 2 ইয়ার্স দেওয়া থাকে, তখন কি করব? এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। কিভাবে? কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, তো আমি কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজটা বের করে নিব, আর আসলের উপর ক্যালকুলেশন করে নিব, হয়ে যাবে। তো এক্স মানে কত? 3%।
ওয়াই মানে কত, এটা মুখোমুখি হবে, দেখো 3 প্লাস 3 কত, 3 প্লাস 3 6 হয়, আর গুণ হবে এক্স ওয়াই এর, তো 3 3 9, 9 বাই কত 100, তাহলে কত দাঁড়ালো 3 3 6, আর 9 হলে দুটো ডিজিটের আগে দশমিক বসবে, তাহলে 0 9, তাহলে দাঁড়ালো কত 6.09। এটা কিন্তু শতকরাই। এই শতকরা কার উপর কাজ করবে সবসময়, প্রিন্সিপালের উপর কাজ করবে। আমি যদি বলি প্রিন্সিপালের উপর এত পার্সেন্টেজ কত, যেটা সিআই পাবো, হ্যাঁ কি না, তাই তো। তো প্রিন্সিপাল কত দেওয়া আছে 500 টাকা, এর ওপর হ্যাঁ 5,000 টাকা, এর ওপর 6.09, এর শতকরা কত, অর্থাৎ 5,000 টাকার 6.09 শতকরা কত, 100 দিয়ে কি করবো, ভাগ করবো। তো এটার জন্য কি আসবে, আরেকটা আসবে, এই যেটা পাবো সেটা কি পাবো, সিআই পাবো। কেন, এই পার্সেন্টেজটা তো সিআই এর দেওয়া আছে, কিন্তু এই পার্সেন্টেজ দেওয়া আছে। আমাকে যদি বলে একটা জামার দাম হচ্ছে 1,000 টাকা, এর উপর 10% যেটা, সেটাই তার দাম, মানে তোমাকে বলো 10% যেটা পড়বে সেটাই দাম, তার মানে তার 10% কত সেটাই বের করছি। ঠিক সেই রকম সিআই এর পার্সেন্টেজ দেওয়া আছে, এবার সিআই এর যে পার্সেন্টেজ দেওয়া আছে সেটা হচ্ছে তার পার্সেন্টেজ, তো সেটার অ্যাকচুয়াল কত, তো কি করতে হবে, প্রিন্সিপালের উপর আমি বের করলাম। তো অ্যাকচুয়ালি ফ্রেশ করে লিখি, কত আসছে 5,000 ইন্টু 609 বাই 1,000 ইন্টু 1,000। আমি বারবার বলেছি নিচে যদি শুধু জিরো থাকে, নিচে যদি শুধু কি থাকে, 0 0 থাকে, তাহলে আমি কোনো মতে ক্যালকুলেট করতে যাব না, শুধু উপরগুলোকে গুণ করব। তাহলে উপরে গুণ করব, কার সাথে গুণ করব, গুণ, দেখো 609 এর সাথে শুধু গুণ করব কার, 5-এর। ঠিক আছে, আরেকটা কাজ করতে পারো, শূন্য যেহেতু কাটা যাচ্ছে কেটে দাও, কোনো অসুবিধা নেই, 1 2 3 4, অর্থাৎ উপরে 3টে শূন্য আর নিচে 3টে শূন্য যাবে, তাহলে আরো ছোট হয়ে গেল। এবার গুণ করব শুধু 5 দিয়ে, কাকে, 609 কে, 5 9 45 হয়ে গেল শূন্য বলে, আর 5 6 কত থাকলো, 5 6 30 হয়েছে। নিচে কত পড়ে থাকে 10, একটা শূন্য যদি নিই তাহলে কোথায় বসবে, উপরে, তাহলে 304.5, এটা হয়ে গেল সিআই। অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো 304 টাকা 2 বছর পর, যার মূলধন হচ্ছে 500 টাকা। বলো বোঝা গেল কি গেল না। দেখো একই অঙ্ক কি, পরীক্ষা হলে তুমি কিন্তু প্র্যাকটিস প্রচুর করতে হবে, তুমি কি করে বুঝবে যে কোন অঙ্কটা কিভাবে করব, হঠাৎ করে মাথায় আসছে না, তার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষা হলে মানে করতে যাওয়ার আগে আগে বাড়িতে নিজে বিভিন্ন রকম টাইপের প্রবলেমগুলো করতে হবে। আচ্ছা, দেখো এবার আমি ভাষা দিয়ে একটা প্রবলেম শুরু করেছি। আচ্ছা, কি লেখা আছে কোয়েশ্চেনে, বার্ষিক 10% জটিল সুদে 10,000 টাকার 3 বছরের সুদ আসল কত, পারবে করতে অঙ্কটা, কিছু করবে না, আমার দরকার হচ্ছে আর, আর 10%, মানে আমি কি লিখতে পারি 1/10। ঠিক আছে, 10,000 টাকা 3 বছরের সুদ আসল চেয়েছে, তো তা আমি আমি কিভাবে করব, সুদ আসল চেয়েছে, আমি বলেছিলাম যে আমি এখানে যদি 10 লিখি, এখানে কত লিখবো, 11 লিখবো, 1 বছরের জন্য হলো ইন্টারেস্ট, আবার 10 লিখলে কত লিখবো, 11 লিখবো,
আবার 10 লিখলে কত লিখবো? 11 লিখবো। কেন? 3 বছরের জন্য বলেছে সে। গুণ করব, 1 2 3, 11 11 121, 121 কে 11 দিয়ে গুণ করলে 1331। এটা হয়ে গেল প্রিন্সিপাল ইউনিটে, এটা হয়ে গেল অ্যামাউন্ট। আমার জানতেই চেয়েছে যে সুদ আসল কত। সুদ আসল মানেই কি? অ্যামাউন্ট। দেওয়া কি আছে সেটা দেখতে হবে। 10,000 টাকা দেওয়া আছে। কি জটিল সুদে 10,000 টাকা 3 বছর, তার মানে কি? ইউনিট। তাহলে আমি বলতে পারি এই 1000 ইউনিট যেটা পেয়েছি সেটা তো প্রিন্সিপাল, আর সেটাই মানে হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 10,000 কে 1000 দিয়ে ভাগ করলে কি আসবে? 3টে শূন্য কাটলো, 3টে শূন্য কেটে গেল, পড়ে কত থাকছে? 10। এই 10 টাকা পেয়ে গেলাম। এখন আমার 1 ইউনিট মানে 10 টাকা, তো এর সাথে গুণ করে দাও, তো একটা শূন্য বেড়ে যাবে। 13310। এটা হয়ে গেল অ্যামাউন্ট। আনসার কোনটা হবে? 13310। এতদিন তো ভাষায় করিনি, এবার ভাষায় অঙ্কগুলো আমাদেরকে করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই অঙ্কটা কি স্যার আর অন্য উপায়ে করা যাবে? হ্যাঁ, করা যাবে। কিভাবে করা যাবে বলো? কিভাবে শিখিয়েছিলাম? হ্যাঁ, হ্যাঁ, 3টে আলাদা আলাদা করা যাবে, অসুবিধে নেই। তবে যদি সুদ আসল বের করতে বলে কোশ্চেনে, সিম্পল আর কিছু না থাকে, তো এটাই করো, সহজে বেরিয়ে যাবে। তবে তোমরা বাড়িতেও নিজেরা করে দেখবে কোন পদ্ধতিতে তাড়াতাড়ি হচ্ছে, কোনটা তাড়াতাড়ি তোমাদের কাছে কমপ্লিট হচ্ছে সহজে। এবার দেখো, আচ্ছা এটা করে দেখাও তো ফটাফট, দেখি কে কত দ্রুত গতিতে। হ্যাঁ, 10 গুণ করলাম, তো একটা শূন্য বাড়লো শুধু। এই যে হয়েছে। আচ্ছা, এই প্রবলেমটা আমাকে করে দেখাও এক্ষুনি দেখি। আমি আমি যদি তোমাদেরকে অফলাইনে পড়াতাম তাহলে ধরে ধরে সব অঙ্কগুলো আমি নিজের হাতেই করিয়ে দিতে পারতাম তোমাদের দিয়েই। যেহেতু এটা অনলাইনে হচ্ছে, তো কেউ অনলাইনে হয়তো অপেক্ষা করে না কি করলো কি করলো না, বাট আমি চাই যে তোমরা এখানে করো, যেন বাড়িতে না করতে গিয়ে এখানেও যেন 2-4টা অঙ্ক করে নিতে পারো। আনসারটা বলো আমাকে করে। রাখি কখনো সঠিক সময়ে কখনো দেখলাম না আসলো ক্লাস করতে। হয়েছে। ওকে, করো, অসুবিধা নেই, কিন্তু আনসার বের করতেই হবে।
আচ্ছা, একটা জিনিস বলে দিই, একটু মিস্টেক হয়ে গেছে। তোমরা এখানে আসল কত টাকা ধরেছো? হবে না, 625 ধরো। 625 ধরো, 625 ধরো। টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে। অপশন দেখো, অপশনে কি 52 আছে? 625, 625 যদি আসল হয়, তাহলে সুদ আসল কি করে 52 হবে? 600 হতে পারে, বেশি হবে, কম হবে না। বাকিদের কি হলো? করে দেখতে হবে কত আসছে। বাকিদের হয়েছে না করে দেবো? আজকে কিন্তু আমি তোমাদের দিয়ে অঙ্ক করাবো, কারণ আমি করিয়েছি এই টাইপগুলো। এই কেমন করে হবে যদি সিম্পল হিসেব। আর কি চলে এলো বাবা। আচ্ছা, আর ইকুয়াল টু কত দেওয়া রয়েছে? আর ইকুয়াল টু দেওয়া রয়েছে 4%। 4% মানে আমরা কি লিখতে পারি? 4/100, 1/25। তো আমি সিম্পলি করতে বললাম, যেহেতু 25 যদি প্রিন্সিপাল হয়, 25 ইউনিট, তাহলে আমি 26 ইউনিটটা কি হলো অ্যামাউন্ট। তো কবার লিখবো? দুইবার, 25, 26। ক্যালকুলেশন তো যাবে না, 25কে 25 দিয়ে গুণ করলে কত হয়? 625। আর 26কে 26 দিয়ে গুণ করলে কত কত আসে? 676। এটা হয়ে গেল অ্যামাউন্ট, এটা হয়ে গেল প্রিন্সিপাল ইউনিটে। এবার আমার কোশ্চেনে দেওয়া আছে 625 টাকা, কি দেওয়া আছে? প্রিন্সিপাল। তো আমি বলবো 625 ইউনিট মানে কত টাকা? 625 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1 টাকা। 1 ইউনিট 1 টাকা। আমার জানতে চেয়েছে সুদ আসল অ্যামাউন্ট, 676 ইউনিট আছে। তো এর সাথে এটা, এগুলো ইউনিটে, এর সাথে 1 ইউনিটের দাম গুণ করলে কত আসবে? 676 টাকা চলে এলো। এটা হচ্ছে অ্যামাউন্ট। অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল। 676 কোথায় আছে? 1 নম্বরে আছে। বেরিয়ে গেল। আছে কোনো জটিলতা? হুম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি ইসিটা ঠিক হয়েছিল তাই তো? না, বললাম তো দেখতে হবে করে। তাহলে হয়েছে। নেক্সট প্রবলেমে যাই। হবে, আমি সব টাইপই করিয়েছি, কোনো টাইপ নেই যেটা আমি করাইনি। এখন প্র্যাকটিস করাচ্ছি আমি। এই যে একটা প্রবলেম দেখো, বার্ষিক 4% জটিল সুদে 350 টাকার 1 বছরের সুদ আসল কত হবে? বলে দিয়েছে জটিল সুদটা অর্ধবার্ষিকী অনুসারে হয়। এটা করতে হবে কিন্তু তোমাদেরকে। প্রবলেম করিয়ে দিয়েছি আমি।
করছো? হুম হুম, অবশ্যই। দাঁড়িয়ে নেই, বসে আছি আমি। অর্ধবার্ষিকী মানে হচ্ছে সিআই, যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট হিসেব হবে, সেটা হাফ ইয়ারলি। বলেছিলাম একবার কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, প্রিভিয়াস ক্লাসে। অবশ্যই। আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। আর ইকুয়াল টু কি দেওয়া আছে? 4%। টি দেওয়া আছে কত? 350 টাকা দেওয়া আছে। আচ্ছা, টাইম কত দেওয়া আছে? 1 বছর, মানে 1 ইয়ার। আমার জানতে চেয়েছে অ্যামাউন্ট কত। তো অ্যামাউন্ট বলতে, যেহেতু আগেরটা অ্যামাউন্ট বের করেছি ওইভাবে বের করব, কিন্তু এখানে বলা হয়েছে অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানে 1 বছরকে আমি 6 মাস 6 মাস করে যদি ধরি, 6 মান্থ 6 মান্থ করে ধরি, তাহলে তো 1 বছর আসে। তাহলে এরকম কটা অর্ধ হাফ ইয়ারলি পেলাম? দুটো। তো এটা 2 হাফ ইয়ারলি পেলাম কি না? 2 হাফ ইয়ারলি মানে হচ্ছে যে 6 মাস মানে একটা হাফ ইয়ার, আর 6 মাস মানে একটা হাফ ইয়ার। তাহলে টোটাল কটা হাফ ইয়ার পেলাম? 2 হাফ ইয়ার। এটা লিখ করিয়েছিলাম। এবার যেহেতু এটা হাফ ইয়ারলি হয়েছে, এই 4%কে আমাকে কি করতে হবে? পার্সেন্টেজটা অর্ধেক করে নেব। কেন? 12 মাসে এটা 4%, তাহলে 6 মাসে কত হবে? অর্ধেক করলে কি করব? 2 দিয়ে ভাগ করব। কত দাঁড়ালো? 2%। এই 2%কে আমি কি করব? 100 দিয়ে ভাগ করলে কত দাঁড়ালো? 1/50। এবার বের করো। তাহলে টাইম এখন 2 হিসেবে ধরবো, আর এটা কি ধরলাম? 50। এবার করো, কোন ভাবে করবে? হুম। আমাকে জানতে চেয়েছে, ব্র্যাকেটের মধ্যে দেখো কোশ্চেনে লেখা আছে, যখন জটিল সুদ অর্ধবার্ষিকী অনুসারে হয়। অর্ধবার্ষিকী মানে হাফ ইয়ারলি। ঠিক আছে? এর কথার অর্থ হচ্ছে যে আমি হাফ ইয়ারলি আমি কি করব? কম্পাউন্ড ইন্টারেস্টটা হিসেব করব। তাহলে বছরে নয়, সময় তো 1 বছর দেওয়া আছে, যদি হাফ ইয়ারলি হয়। আচ্ছা, আমি একটা পরিষ্কার কথা বলি, এই যে সুদের হার দেওয়া আছে R = 4%, এটা সবসময় বার্ষিক হয়। এই জন্য এখানে কোশ্চেন আগে লিখে দিয়েছে এটা বার্ষিক। কিন্তু আমাকে বের করতে কি বলেছে? জটিল সুদটা অর্ধবার্ষিকী। তো অর্ধবার্ষিকী হলে টাইমটা 1 ইয়ার দেওয়া আছে, তো 1 ইয়ার সমান কটা হাফ ইয়ারলি পাচ্ছি? দুটো পাবো। কেন? 1 বছরকে আমি 6 মাস অন্তর অন্তর যদি কাউন্ট করি, তো কবার আসবে 6 মাস 1 বছর করতে গেলে? 2বার আসবে না? 6 মান্থ আর 6 মান্থ হলে তো 12, তো কবার আসছে? 2বার আসছে। কখন? 1 বছর, এই টাইমটার জন্য। ওই জন্য আমি 2 হাফ ইয়ার লিখলাম, 2 হাফ ইয়ারলি। ওকে। এবার এই শতকরাটা বার্ষিকই আছে, কিন্তু এটাকেও আমাকে হাফ ইয়ারলি করতে হবে। হাফ ইয়ারলি করার কথার অর্থ কি? অন্য যদি কিছু থাকতো, তাহলে আমি উদ্দেশ্য হচ্ছে 4% হচ্ছে 1 বছরের জন্য, তো এটা 12 মাসে দিয়ে যদি ডিভাইড করি, তাহলে কি হয়ে গেল? এটা 1 মাসের জন্য হলো। আমি কত মাসের জন্য বের করছি? হাফ ইয়ারলির জন্য। হাফ ইয়ারলি মানে 6 মান্থের জন্য। তো 6 দিয়ে গুণ করব। 6 2 12, আর 2 2 4। 2 এলো, এই যে 2 এসছে। তো আমি এটা ডাইরেক্ট কেন করলাম? কারণ আমরা জানি ভালো করে যে হাফ ইয়ারলি মানে হচ্ছে 2, অর্ধেক। তোমাদের যদি এরকম দেওয়া থাকতো কোশ্চেনে কোয়ার্টারলি, তাহলে 4%কে কোয়ার্টারলি বলতে কি বুঝি? 3 মাস অন্তর অন্তর। 4/12 করলে 1 মাসের পেলাম, তো 3 মাসের জন্য চাই, তো 3 দিয়ে গুণ করব। এই গুণ করার পর যেটা 1/50 পেলাম, এটা এখন সুদের হার। এটা কিরকম সুদের হার? এই সুদের হারটা হাফ ইয়ারলি হবে, বার্ষিক নয়। এই যে দেখো এখানে বার্ষিক বলেছে, এই বার্ষিকটা হাফ ইয়ারলি করলাম। এবার তুমি হিসেব করো, এইভাবে করতে পারো। দেখো, প্রিন্সিপাল যদি 50 হয়,
হুম, হ্যাঁ, আনসার 1 নম্বরটাই আসবে। এভাবে করতে পারো, বলে দিচ্ছি। প্রিন্সিপাল যদি 50 হয়, তাহলে 51টা কি হয়ে যাবে, অ্যামাউন্ট হবে। আবার করব, 50 হলে অ্যামাউন্ট কি হবে, 51 হবে। 50 50 গুণ করলে কত আসে, 2500। আর 51 51 গুণ করলে 2601 আসবে। এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। আমার কি দেওয়া আছে কোশ্চেনে, অ্যামাউন্ট, আসল দেওয়া আছে প্রিন্সিপাল। তাহলে আমি বলতে পারি 2500 ইউনিট মানে কত লিখবো, 350 টাকা। 1 ইউনিট মানে কত লিখবো, 350/2500। ঠিক আছে। আর আমি একবারে করে দিচ্ছি, আমাকে বের করতে বলেছে সুদ আসল, তাহলে 2601, এটাই অ্যামাউন্টটা চেয়েছে, এটা ইউনিট দেওয়া আছে, কিসে কনভার্ট করব, টাকায় কনভার্ট করব। তো 2601 দিয়ে কি করব, গুণ করব। এবার ক্যালকুলেশন কিভাবে করব, আচ্ছা আনসার কি দেওয়া আছে, টাকা দেওয়া আছে। আচ্ছা, একটা শূন্য কাটলো, একটা শূন্য কাটলো। হুম, আচ্ছা 35 আছে তাই তো, 5 দিয়ে কাটলে কত আসবে এখানে, এটা 7 আসবে। 5 7 35, 5 5 25, আর হাতে একটা শূন্য থাকলো। 2601 আছে আর 7 আছে। ওকে, একটা কাজ করতে পারো। হ্যাঁ 26, এই হ্যাঁ, যেহেতু ডিজিট এটা আছে, 2601 আছে, তো এর সাথে 7 গুণ করতে হবে, দিয়ে 5 দিয়ে ডিভাইড করতে হবে। 50 দিয়ে ডিভাইড করা দরকার নেই, এক ঘর দশমিকটা আমি টেনে নিব পরে। 5 × 10 যদি করি, তো 5 দিয়ে ডিভাইড করব, তাহলে কত আসবে, 7 0 6 7 42, আর 7 2 14, 15 16 17 18, 18 আসছে বাই 5। শূন্য একটা আছে কিন্তু, হ্যাঁ, ওটা আমি ধরিনি। তো আমি যদি এটাকে, হ্যাঁ হবে, হবে না কেন, একই ব্যাপার। এখানে 50 আছে অ্যাকচুয়ালি, তাই তো, হ্যাঁ যেটা বলেছিলাম। কারণ এই যে এখানে 50 আছে, এটাও 50 আছে। তা আমি আমি একে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 100 হলো। আর উপরে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে সবটা গুণ করব, করে দুটো শূন্য আমি কি করব, বসিয়ে দেবো। যেমন 50 দিয়ে কত আসছে, 100। তো এখন যদি আমি গুণ করি, কত আসবে, কত আসছে, 3641। আচ্ছা আমি দেখে নিচ্ছি, 18207 × 2, হ্যাঁ 36414। এবার দুটো ডিজিট আছে বলে আমি এইখানে বসিয়ে দিলাম দশমিকটা, এই দুটো শূন্য কেটে নিলাম, তাহলে 364.14 টাকা। এই যে দুটো শূন্য বসিয়ে আমি 100 করলাম, এটা কিন্তু খুব একটা ভালো একটা পদ্ধতি। কারণ অনেকে কি করে, ভাগ করতে যাবে, ভাগ করলে এত তাড়াতাড়ি হতো, হতো না। তাই সবসময় চেষ্টা করবে, যদি কখনো ভাগ থাকে, নিচে সবসময় 100 10 1000, অর্থাৎ বেস ভ্যালুটা নিয়ে আসার চেষ্টা করবে। বেস ভ্যালু মিনস হচ্ছে বিশেষ করে 1000 100 10 1 লাখ, যা হোক, একের সাথে সবসময় জিরো থাকবে, ইউনিট ডিজিট। একটা অঙ্ক তোমরা নিজেরা করতে করতে হবে তোমাদেরকে। করো, এই অঙ্কটা করো। এটা প্রায় দেওয়া আছে, মানে দশমিকের যে ফ্র্যাকশন পার্টটা, ওটাকে বাদ দিয়ে দিয়েছে, শুধু মেন অ্যামাউন্টটাকে লিখেছে। বার্ষিক 5% জটিল সুদে 1000 টাকার 1 বছরের সুদ আসল কত হবে? খুব সিম্পল প্রবলেম আছে, করো। বাড়িতে কারো কোনো বই আছে, কোনটা, করো কমপ্লিট করো তারপর। বলছি বাড়িতে কারো কোনো প্র্যাকটিস করার বই আছে? জাস্ট, হ্যাঁ জাস্ট এক্সারসাইজের,
ঠিক আছে? ভালো সুবীর দাসের বই। এখানে শিখে গেলে আর ওখানে গিয়ে তুমি নিজের মতন করে কোশ্চেনগুলো দেখে দেখে প্র্যাকটিস করলে। সবার আছে কি সুবীর দাসের? তাহলে আমি ওখানে হোমওয়ার্ক দিতাম। কারো যদি কোনো সমস্যা হতো তাহলে আমি সেগুলো করাতাম। আমি বলছি না যে সুবীর দাসের মেথডগুলো করো, কারণ ওখানকার মেথডগুলো এরকম নেই, কিন্তু ওখানে অন্যরকম ফর্মুলা দিয়ে করতে হচ্ছে। যদি থাকে তো এক্সারসাইজগুলো শুধু প্র্যাকটিস করার জন্য বলছি আমি। শামিমা কি খবর, চুপচাপ কেন? হুম। হ্যাঁ, শোনা যাচ্ছে। তুমি তুমি শুনতে পাচ্ছ কি না? হ্যাঁ, আমি আজকে অঙ্ক করি রাতের মধ্যে সুবীর দাসের রাতের, ওকে, রাতের দিকে বলে দেবো সুবীর দাসের কত থেকে কত নম্বর অঙ্কগুলো করবে, বাড়িতে প্র্যাকটিস করবে যেভাবে করাচ্ছি, করে পোস্ট করবে, ঠিক আছে? তাহলে বুঝতে পারবো অঙ্কগুলো যে পদ্ধতিতে করছো, যেন বোঝা যায় যে পরিষ্কার করে যে তুমি কি পদ্ধতি অ্যাপ্লাই করলে, কি করলে না। বেশি না, 10টা 10টা করে দেবো, তাহলে দেখবে অনেকটাই। তবে এই ধরনের প্রবলেমই আসবে পরীক্ষা হলে, হ্যাঁ, পরীক্ষা হলে কোনো জটিল অঙ্ক আসবে না। জটিল বলতে জটিল কিছু নেই, কম্পাউন্ড ইন্টারেস্ট সবাই পারে করতে, যদি সঠিক পদ্ধতিটা মাথায় রাখতে পারে। হতে পারে। আচ্ছা, হয়েছে, বাকিদের হয়েছে। করে দেবো। আচ্ছা, একটা এই পদ্ধতিতে করাই, এর আগে তো করালাম। আচ্ছা, কি দেওয়া আছে? আর ইকুয়াল টু দেওয়া আছে 5%, আগে লিখে নিই। পি ইকুয়াল টু দেওয়া আছে 1000। টাইম দেওয়া আছে 1 ইয়ার। কিন্তু কোশ্চেনে বলেছে অর্ধবার্ষিকী, অর্ধবার্ষিকী হলে 6 মাস 6 মাস করে কাউন্ট করতে হবে, তো দুটো 6 মাসেই তো 12 মাস হয়, অর্থাৎ 1 বছর। সেই জন্য 2 লিখলাম, আর এখানে পাশে লিখে দেবো হাফ ইয়ার, এটা বোঝার জন্য। হাফ ইয়ারলি। হ্যাঁ। এবার 5% আছে, তো 5%কে হাফ ইয়ারলি করলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। 5/2 বাই কত, 100, এটা মুখোমুখি হয়ে যাবে, কারণ 5×100, আর 2 দুগুণ কত আসছে? 40, 1/, কত আসছে? 40। হয়েছে। ওকে, এবার করি। 2 বছরের জন্য বলেছে, তো আমি এইভাবে করি, এর আগে তো করলাম। তো আমি কি বলেছিলাম যে রেট অফ ইন্টারেস্ট যেটা দেওয়া থাকবে তার মাথায় কি হবে, টাইমটা হবে 2, তাহলে কত হলো? 4×4=16, 0 0, 1600 ইউনিট পেয়ে গেলাম প্রিন্সিপাল। 2 ইয়ার্সের জন্য আছে, তো এটা ফার্স্ট ইয়ারের জন্য, এটা সেকেন্ড ইয়ারের জন্য। 1/40 যদি হয় তাহলে কত আসবে? 4×4=16, একটা শূন্য কাটলো, 40 আসলো, এখানে কত আসবে? 40 আসবে। এর জন্য আবার কি একটা ইন্টারেস্ট পাবো, 1/40 করলে কত আসবে? 1 আসবে। আমার কি জানতে চেয়েছে? সুদ আসল কত। ওইভাবেও করা যায়। তো দেখো প্রিন্সিপাল কত ইউনিট হয়েছে? 1600 ইউনিট। এটাই আবার দেওয়া আছে কত? 1000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? 1000/1600। দুটো কাটলো, দুটো কাটলো, কত থাকলো? 10/16। যাই হোক, আমি ক্যালকুলেশন পরে করলে চলবে।
এখন আমার অ্যামাউন্ট জানতে চেয়েছে, তো অ্যামাউন্টে ইউনিট কত, দেখো 1600 ইউনিট তো প্রিন্সিপাল আছেই, আর বাকি ইন্টারেস্ট গুলো অ্যাড করি, 40 আর 40 কত, 80, আর এক কত, 81। তাহলে কত দাঁড়ালো, 1681 ইউনিট। তো 1 ইউনিট দিয়ে গুণ করবো, 1 ইউনিট মানে কত, 10/কত, 16। ঠিক আছে, এবার তোমার কাজ কি, এখন তোমার কাজ হচ্ছে এই 1681 কে 16 দিয়ে ভাগ করব। দশমিক পার্টটা নিব না, কারণ আনসারে বলে দিয়েছে প্রায়, মানে দশমিক পার্টটাকে ইগনোর করেছে। তো 1681 কে একবারই করে দেবো, দেখো 16 একে কত, 16, কত নামলো, 6 নামলো। হুম, এদিকে তো জিরো নেমেছে, তো দুটো ডিজিট নেমে যাওয়ার পরও কি হচ্ছে, দেখো এর থেকে এটা ছোট হয়ে যাচ্ছে বলে আমরা একটা কি নিই, শূন্য নিই। জানি তো এটা নাকি, তাহলে 8 নিব। 5 ষোলং, দাঁড়াও, তাহলে 1050 কি করে এলো তোমাদের? দাঁড়াও, নিচে কত এসেছিল, 16 এসছে তো। ওহো, এটা 6 আছে, শূন্য করে দিয়েছি, সেই জন্যই তো বলছি, এটাও শূন্য আসবে। ঠিক আছে, হ্যাঁ, অসুবিধে নেই, এখানে হয়ে যাচ্ছে। এবার দেখো কত আসছে। আহ, হ্যাঁ, এটাও করতে পারো, কত আসছে ক্যালকুলেশনে, 1681, হ্যাঁ ছোট হয়ে যাবে, বাই 10, আমি শূন্যটা বসিয়ে দিতে চেয়েছিলাম, 16। তো কত আসছে এখানে, 5 আসবে, আর এখানে কত আসবে, 8 আসবে। হ্যাঁ, এবার 8কে 1681 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসছে, 8 2 এ 16, এটা ক্যালকুলেশন করে নিতে পারো, 16, একই ব্যাপার, 5 একে 5, 5 8 40, আচ্ছা 5 6 30, 34, 8 8405 আসছে, তাই তো। হ্যাঁ, তো 8 একে 8, 5 8 40, তারপর দশমিক চলে আসছে, শূন্য আসবে একটা, তারপর দশমিক আসবে। হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা নেই, জাস্ট এমনি ভাগ করো, 8405 কে ভাগ করো 8 দিয়ে, অথবা 16 দিয়ে ভাগ করো, কোনো অসুবিধা নেই। এই ভাগের ভাগের ব্যাপারটা একটু আমি বলে দিচ্ছি। এখানে 8 1 কে 8 করলে কত নামলো, নামলো এখানে নামলো 0, এখানে নামলো 4। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে দুটো ডিজিট নামিয়ে দেওয়ার পরও দেখছি আগের ডিজিটটা কি হয়ে যাচ্ছে, আগের ডিজিট থেকে ছোট হচ্ছে বলে একটা আমাকে কি নিতে হবে, শূন্য নিতে হয়। তারপর কি নিলাম, এখানে শূন্য নিলে এবার আরেকটা ডিজিট আমি নামাতে পারবো। তারপর 5 8 40 হলো। আচ্ছা, এবার হয়ে গেছে, এবার কি করব, এবার এটা তো শূন্য হয়ে গেল, এটাও 5 নামিয়ে দিলাম। হ্যাঁ, এই নামানোর জন্য এবার কি করতে হবে, এখানে ডান দিকে একটা শূন্য নিতে হবে, কেন, দুটো ডিজিট নামানোর পরও দেখছি এটা ছোট হয়ে যাচ্ছে। এবার যদি করতে যাই তাহলে কি আসবে, ফ্র্যাকশন আসবে, ফ্র্যাকশন আসবে কিনা, দশমিক পার্ট আসবে কিনা। আমি দেখো এই যে 5টা নামিয়েছি, নামাতে পারবো না, কারণ এখানে দুটো শূন্য নামিয়েছি, হলো না। তারপর 5 নামিয়েছি, তারপর কি নিয়েছি, আমি শূন্য নিয়েছি।
এরপর যখন করতে যাব, তারপরের সংখ্যা নিতে গেলে আমাকে কি নিতে হবে, দশমিক নিতে হবে, তারপর শূন্য নিতে পারবো। তো আমার দশমিকের পার্টটা আনসারে নেই, এই পার্টটাই আছে বলে আমি এই পার্টটাকে কি করলাম, রেখেছি। এই অঙ্কটা দেওয়ার অর্থ হচ্ছে যে শুধুমাত্র ভাগটা ভালো করে বোঝার জন্য। ভাগটা কেউ বুঝতে যদি না পারো বলো, তো আমি আরেকবার করে দিচ্ছি। করে দেবো কি? হুম? ব্যাপারটা হচ্ছে আমি বলে দিচ্ছি, বিয়োগ করো যে করো, পরপর দুটো ডিজিট যখনই না হবে, নামানোর পর যেটা দিয়ে ভাগ করবে তার থেকেও যদি ছোট হয়, তাহলে তোমাকে একটা শূন্য নিতে হবে। এই জিনিসগুলো কখন শেখানো হবে, যখন আমরা নাম্বার সিস্টেম করব তখন এই জিনিসগুলো শেখানো হবে। এটা করো তো। তবে একটা কথা বলি, পরীক্ষা হলে তোমাদেরকে এমন কোনো ডেটা দেবে না যে ডেটাগুলোকে ক্যালকুলেশন করতে গিয়ে সমস্যায় পড়ো। সুতরাং ওটা নিয়ে নিশ্চিত থাকতে পারো। হচ্ছে? কি বললে? ত্রৈমাসিক মানে কি? 3 মাস অন্তর অন্তর। হ্যাঁ, 12কে তাহলে 1/4, মানে 1/4 কেন হলো, যে 12কে 4 দিয়ে ভাগ করলে তো, সরি 3 দিয়ে ভাগ করলে তো 1/4, মানে 4ই আসে। ঠিক। ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস অন্তর অন্তর, হাফ ইয়ারলি মানে হচ্ছে 6 মাস অন্তর অন্তর। তো 5%কে যদি আমি ত্রৈমাসিকে হিসেব করি, তো এক মাসের জন্য করতে গেলে কি করব, 12 মাসে 5%, এক মাসে কি হবে 5/12। আর ত্রৈমাসিক মানে 3 মাস অন্তর অন্তর, তো 3 মাসের সুদটা কত হবে, তো ইন্টু 3, তাহলে 12ই তো আসছে, নিচে 5/4 আসছে। দেখো করে দিচ্ছি। এখানে বলা হচ্ছে আর ইকুয়াল টু, ভালো করে এটা বুঝে নাও, এই ধরনের অঙ্কই পরীক্ষাতে আসবে। 5%, পি ইকুয়াল টু দেওয়া রয়েছে 8,000, টাইম 3 মাস দেওয়া রয়েছে, 3 মান্থ। তাহলে বের করতে হবে সুদ আসল কত, মানে অ্যামাউন্ট কত। এখন 3 মান্থ মানে কোয়ার্টারলি হয়, তো এর আগে যেমন ছিল 3 মাস অন্তর অন্তর, তো দেখো 3 মাস মানেই 3 দিয়ে ভাগ যদি করি তাহলে একটাই পাচ্ছি, কোয়ার্টারলি। ত্রৈমাসিক বলতে একটাই কোয়ার্টারলি পাচ্ছি কি না। তোমাকে যদি বলা হয় যে তোমাকে 3,000 টাকা প্রত্যেক মাসে না দিয়ে 3 মাসে দিয়ে দিও, 3 মাস পর, তার মানে কবার দিতে হবে, একবার দিতে হবে না 3বার দিতে হবে? মাসে মাসে 1,000 টাকা করে 3 মাস না দিয়ে তুমি যদি বলো 3 মাস অন্তর আমি 3,000 টাকা দিয়ে দিই, তাহলে কবার দিবে টাকাটা?
একবার। তো আমি সেটাই বলছি, 3 মান্থ, এখানে যদি 12 মান্থ থাকতো তো 3 দিয়ে ভাগ করতাম। মাথায় রাখবে, অত জটিল কিছু ভাবতে যাবে না। যা দেওয়া থাকবে কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, এই টাইমটাকে মান্থে কনভার্ট করবে টোটাল। আর কোয়ার্টারলি বললে কি দিয়ে ভাগ করব? কোয়ার্টারলি মানে কমাস অন্তর অন্তর হয়, 3 মান্থ অন্তর অন্তর কোয়ার্টারলি হয়। তাহলে এরকম কটা কোয়ার্টারলি পাবো? তাই 3 দিয়ে ভাগ করবে। আর সুদের হারের ক্ষেত্রে কি নিয়ম হচ্ছে, 5% দেওয়া আছে, তো তো 12 মাসে যদি 5% হয়, এক মাসে কি হবে? 5/12। আর 3 মাস বলেছে, তো 3 দিয়ে গুণ করে দাও, 3×4=12। 5/4 মানে হচ্ছে কত? পার্সেন্টেজ আছে এটা, 5×100, 20 পাচ্ছি, এদিকে 4, তাহলে 4×2=8, কত হলো? 1/80। তাহলে কোয়ার্টারলি পেলাম একটাই। তাহলে আমি এই সিম্পল হিসেব করছি, 80-র পাওয়ারে 1 দিব, কারণ 80টা হচ্ছে তোমার হরে আছে, আর টাইমটা দেওয়া আছে 1, তাহলে এটাই হচ্ছে বর্তমানে প্রিন্সিপাল। 80-র ওপর 1/80 বের করি প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছর তো হবে না, কারণ এখানে একটা কোয়ার্টারলি বলেছে, তাহলে একবারই হবে। তাহলে কত আসবে? 1 আসবে। আমাকে জানতে চেয়েছে অ্যামাউন্ট। 80 যদি তোমার কি হয়, প্রিন্সিপাল হয়, আর 1 টাকা যদি সুদ হয়, তাহলে 81 ইউনিটটাই হচ্ছে কি? অ্যামাউন্ট। অ্যামাউন্ট পেয়ে গেলাম। কিন্তু আমাকে রিলেশনে বের করতে গেলে 8,000টা কি দেওয়া আছে? প্রিন্সিপাল। তাহলে আমি বলবো 80 ইউনিটস মানেই হচ্ছে 8,000 টাকা। তাহলে 1 ইউনিট মানে কত? হ্যাঁ, তো এটাতে ইন্টারেস্ট। 81 বলতে 80টা হচ্ছে প্রিন্সিপাল, আর এটা সুদ, সরি আসল, আর এটা হচ্ছে সুদ 1 টাকা ইন্টারেস্ট। তাহলে সুদ প্লাস আসল কি হয়? সুদ আসল হয় না? তো এই সুদ আর আসল বের করতে বলেছে, ওটাই তো অ্যামাউন্ট। 3 মাস পর তো সুদ দিতে হচ্ছে আমাকে, ওটাই তো বলছে। 1/80 আকারে আমাকে যদি দিই 5% হারে, তো পার্সেন্টেজটাকে চেঞ্জ করে 5/4% করলাম। তো আমার যদি এখানে এক, তোমাকে এত কিছু ভাবতে হবে না, এখানে দেওয়া আছে কোয়ার্টারলি 1। হ্যাঁ, 1/80-র 1, ঠিক আছে। এবার আমি পেয়ে গেলাম, পড়ে থাকছে কত? 100 টাকা। অর্থাৎ 1 ইউনিট মানে 100 টাকা বের করতে বলেছে আমাকে, সুদ আসল মানে অ্যামাউন্ট। তো 81 ইউনিট মানে কি? 81 ইন্টু 100 গুণ করব, কত থাকবে? 8100। 8,100 টাকা কোথায় আছে? 8,100 টাকা। এটা হয়ে গেল আনসার। প্র্যাকটিস করতে হবে, যতই বোঝো, যতই 50 বার করে ভিডিও দেখো, কোনো লাভ হবে না যতক্ষণ না নিজের হাতে কলমে। হুম। হুম, অবশ্যই। আচ্ছা, এই ব্যাপারটা আমি একটু বলে দিচ্ছি ভালো করে। কোয়ার্টারলি যদি বলে, এটাকে আমরা বলবো ত্রৈমাসিক। কেন? এর কথার অর্থ হচ্ছে 3 মান্থ পর পর হিসেব হবে। যদি এখন কেউ প্রশ্ন করে যে 12 মাসে কটা কোয়ার্টারলি পাবো? 4টে পাবো। কেন? 12 মান্থকে 3 দিয়ে ভাগ করলে কত পাবো? 4। এবার তুমি হিসেব করো, 3 মান্থ, আবার 3 মান্থ পর, আবার 3 মান্থ পর, আবার 3 মান্থ পর, তো কটা আসছে? 12ই আসবে না? মাথায় রাখবে, এই যে এলআইসির ইন্স্যুরেন্স নিশ্চয়ই জানো, এলআইসি কেন করে? লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, যে আমি মাসে মাসে বা কোয়ার্টারলি বা হাফ ইয়ারলি বা ইয়ারলি, এই কটা পদ্ধতিতে দেওয়া হয়। আমি টাকা দিতে পারি, দিয়ে আমি 10 বছর পর আমি একটা অ্যামাউন্ট পাবো। এর মধ্যে যদি আমার কোনো অ্যাক্সিডেন্ট কিছু ঘটে বা আমি মারা যাই অ্যাক্সিডেন্টালি, তাহলে আমি টোটাল টাকাটা দিই না দিই, আমি যত দিনই দিই না কেন, ওই সময়ের মধ্যে যদি আমি আমার ডেথ হয়ে যায় অ্যাক্সিডেন্টালি, তাহলে আমি রিটার্নটা ভালো পাবো। এই জন্য অনেকে এলআইসি করে। তো টাকা হচ্ছে তোমার, সাপোজ তুমি ভাবছো যে আমি মাসে মাসে দেব, তুমি হয়তো ভাবছো যে আমি মাসে মাসে টাকা দেব এই সুবিধাটা পাওয়ার জন্য। তো মাসে মাসে যদি এই সুবিধাটা পাওয়ার জন্য
টাকা দাও, তাহলে 1,000 টাকা করে সাপোজ তুমি ঠিক করেছো যে আমি দিতে পারবো 1,000 টাকা করে পার মান্থ, এক মাসে, ঠিক আছে। এবার তুমি কি করছো, 1,000 টাকা করে দিচ্ছ একজন, ঠিক ওই একই জিনিস কেউ বলছে যে না আমি 1,000 টাকা করে পার মান্থ না দিয়ে আমি 3,000 টাকা দিব পার কোয়ার্টারলি। এর কথার অর্থ কি? কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর অন্তর। এবার দেখো 3 নাম্বার হিসেবটা, কেউ মনে করছে যে আমি 6,000 টাকা দিব একবারে, তো বলো তো ক মাস অন্তর অন্তর দিতে হবে? 1 মাসে যদি 6 মাস অন্তর, তার মানে কি পার, হুম, পার হাফ ইয়ারলি। 1,000 টাকা যদি 1 মাসে দিতে হয়, 6 মাসে 6,000 টাকা দিতে হবে। তার মানে আমি 1,000 টাকা 1 মাসে না দিয়ে আমি কি করলাম, হাফ ইয়ারলি দিলাম, 6,000 টাকা একবারে দিয়ে দিলাম। কেউ বলছে আমি অত টাকা দিতে পারবো না, খরচও হয়ে যেতে পারে, তো আমি কোয়ার্টারলি দেবো, তার মানে 3 মাসে দিয়ে দেবো। টাকাও একই দিতে হচ্ছে, কিন্তু দেওয়ার ব্যাপারটা তোমাকে একটা সিস্টেমেটিক ওয়েতে। এবার আমি যদি 4 নাম্বার বলি যে আমি 12,000 টাকা একবারে দিয়ে দেবো, অত ঝামেলা করে লাভ নেই, তাহলে ইয়ারলি, ইয়ারলি হয়ে গেল। এর কথার অর্থ কি? ইয়ারলি বলতে 1 বছর বোঝায়, হাফ ইয়ারলি বলতে 6 মাস অন্তর অন্তর বোঝাবে, কোয়ার্টারলি বলতে 3 মাস অন্তর অন্তর বোঝাবে, আর মান্থলি বলতে 1 মাস অন্তর অন্তর বোঝাবে। সমস্যা কোথায় এবার বলো? এবার টোটাল মান্থ হচ্ছে 12 মান্থ, তাই না? তো 12 মাসে কোয়ার্টারলি যদি হয় তো কটা কোয়ার্টার আসবে? কোয়ার্টারলি কটা আসবে? 3 মাস অন্তর অন্তর করলে 4 বার আসে, তো 4টে কোয়ার্টার পাবো। 3 4 12, 12 মিলে গেল, 12 করতে হবে। এবার হাফ ইয়ারলি 12 করতে হবে, তা হাফ ইয়ারলি মানে কি বললাম, অর্ধেক। 6 মাস অন্তর, তো 6-এর সাথে কত গুণ করলে 12 আসবে? 2। তাহলে কটা হাফ ইয়ারলি কটা পেলাম 1 বছরে? 6টা, 6 আর 6 12। তো 6 মাস অন্তর অন্তর কটা পাবো হাফ ইয়ারলি? হাফ ইয়ারলি 2, হ্যাঁ। তো এটাই তো সিম্পল ব্যাপার। ক্লিয়ার হলো? এবার বলি সুদের ক্ষেত্রে তুমি কি করবে। ইন্টারেস্ট, সুদের হার যেখানে দেওয়া থাকবে, ধরে নাও দেওয়া আছে R = 10%। তোমাকে যদি কেউ বলে যে আমি কোয়ার্টারলি বের করব বা ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে হচ্ছে 3 মাস অন্তর, তাহলে তোমার কাজ হচ্ছে যে পার্সেন্টেজ থাকবে তাকে 12 দিয়ে ভাগ করলে এগুলো মাসে কনভার্ট হয়ে গেল। এবার ক মাসের অন্তর অন্তর? 3 মাস, তো 3 দিয়ে গুণ করো, ঠিক আছে। কেউ যদি তোমাকে বলে হাফ ইয়ারলি, তো 10 কে হাফ দিয়ে গুণ করলে, হাফ ইয়ারলি বলতে কি বোঝাচ্ছে, 6 মাস অন্তর অন্তর, 6 দিয়ে গুণ করো। কেউ যদি এরকম বলে 4 মাস অন্তর অন্তর, তো 12 দিয়ে তো গুণ করে 1 মাস করলাম, 4 মাস অন্তর হলে 4 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 হলে কি হবে, 3 4 12, তিনটে চলে আসবে। তো এরকম হয় না অ্যাকচুয়ালি, নিয়ম অনুযায়ী ম্যাথমেটিক্যালি এই 4 মাসের হিসেব হয় না। যদি বলে দেয় তাহলে আলাদা ব্যাপার। একমাত্র হয় হাফ ইয়ারলি হয়, কোয়ার্টারলি হয়, আর ইয়ারলি হয়, আর মান্থলি হয়। এই 4টি সিস্টেম থাকে ইনস্টলমেন্টে টাকা জমা দেওয়ার জন্য। তো যেটা বাস্তবে হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে এখানে, ঠিক আছে। তো আর কোনো কোশ্চেন কারো?